দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। থাকছেন বিশ্বের 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ হয়েছে ইউরোপেও। থাই ওপেন সাঁতারে 50 মিটার ব্যাকস্ট্রোকে রূপা জয় সামিউলের, 100 মিটারে জিতেছেন ব্রঞ্জ। এবারে পুরো আয়োজন। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল। এতে বিশ্বের 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নেবেন। সম্মেলনে ইন্টারনেট সেবা দিতে যুক্তরাষ্ট্রের স্টারলিংক এসেছে। এতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। 4 দিনের এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নেবেন। আমরা মনে করছি আমরা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসলে। রবিবার ব্রিফিংয়ে বিডার চেয়ারম্যান এসব তথ্য জানিয়ে বলেন, এ সম্মেলনের সুফল পেতে সময় লাগবে। বিদেশ থেকে যারা আসছেন তাদের কাছে জানতে চাবো যে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে ওনারা কিভাবে দেখছেন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কিভাবে দেখছেন, ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরো বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে। তিনি জানান, আগামী 9 এপ্রিল বিজনেস সামিটে ইন্টারনেট সেবা দেবে যুক্তরাষ্ট্রের স্টারলিংক। সম্মেলনে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। অনেকগুলা এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। 9 তারিখে আমরা স্টারলিং এর ডেমো ডে বলছি। সো স্টারলিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালে স্টারলিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টারলিংকের থ্রুতে পাওয়ার করা হবে। বিডার চেয়ারম্যান জানান, সোমবার বিনিয়োগ সম্মেলন শুরু হলেও প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন বুধবার। সবাইকে আমি এনকারেজ করব যে অবশ্যই যাতে ইভেন্টটা তারা দেখেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। তবে রাজধানীর মতিঝিল সহ ব্যস্ত এলাকায় মানুষের উপস্থিতি ছিল কম। প্রথম দিন কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সহকর্মীদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়, একে অপরের খোঁজ নেওয়া। 9 দিনের ছুটি শেষে রবিবার এভাবে ফিরে আসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক, বীমা ও আদালতের কর্মচাঞ্চল্য। প্রথম দিন কাজে গতি পায়নি। বেশিরভাগ ব্যাংকে গ্রাহকের উপস্থিতি হাতে গোনা। অবশ্য 2-1টি ব্যাংকের চিত্র ছিল ভিন্ন। ক্যাশ টোকেন আমি করতে আসছি, এটা মানে এটা 30 তারিখে ডেট ফেল হয়ে গেছে, 30 দিনে। আজকে ওই অফিস শুরু হতে তাই আমি বিলটা দিতে আসলাম, আমার কিছু বিল আটকা আছে। ঈদের যে গ্যাপটা, সেই গ্যাপের ইটা করতে আসছে আর কি, ট্রানজ্যাকশনটা করতে আসছে। খুব সুন্দর আসা যাওয়া করছি। যাইতে সময় খুব সুন্দরভাবে, কোনো জাম পাই নাই। আসার সময় বেশি জাম পাই নাই। প্রথম ব্যাংক খুলছে তো ডিপিএ জমা দিয়েছে। এবার অন্য বছরের তুলনায় অনেকটা স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরেছেন বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। সবাই তো মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে মিশতেছে, কোলাকুলি করতেছে। ভালো লাগছে। এবার সরকার যে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে দীর্ঘদিন ছুটি দিয়েছে, ফ্যামিলির সঙ্গে ঈদ করার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। ফ্যামিলি সহ গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে গত শুক্রবারে এসেছি, আজকে অফিসে যোগদান করেছি। দীর্ঘ ছুটি শেষে সব অফিস, আদালত এবং ব্যাংক বিমা খুললেও দিনভর রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই সহ নানা অভিযোগে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200টি বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্লাকার্ড ছিল। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আরও 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার বিভিন্ন আবাসিক ভবন এবং আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে IDF। এতে খান ইউনুস শহরে 12, তুফা এলাকায় 10 এবং দেইর এল বালাহতে 8 জন নিহত হয়েছে।
এদিকে ত্রাণের অভাবে তীব্র মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে রাফার বাসিন্দারা। এর আগে গাজায় নিহত 15 চিকিৎসককে ভুলবশত গুলি করা হয়েছিল বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনারা। এতে এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলের সেনারা ইচ্ছা করেই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে গুলি চালিয়েছে। থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে 50 মিটার ব্যাকস্ট্রোকে রূপা জিতেছেন বাংলাদেশের সামিউল ইসলাম। এতে সামিউল সময় নিয়েছেন 27.17 সেকেন্ড, যা তার ক্যারিয়ার সেরা টাইমিং। এই ইভেন্টে 26.56 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন থাইল্যান্ডের তোনাম। ব্রোঞ্জ জেতা তুর্কমেনিস্তানের গুরবান সময় নিয়েছেন 27.2 সেকেন্ড। এর আগে গতকাল 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জিতেন সামিউল ইসলাম। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে এই মুহূর্তে রয়েছেন এই সাঁতারু। ইংলিশ প্রিমিয়ার লিগে 26 ম্যাচ পর হারের মুখ দেখল লিভারপুল। ফুলহ্যামের কাছে 3-2 গোলে হেরেছে এই দলটি। ফুলহ্যামের ঘরের মাঠে ম্যাচের রেখে বিরতিতে যাওয়ার আগে 32 আর 37 মিনিটে আরও 2 গোল পায় স্বাগতিক ফুলহ্যাম। বিরতির পর লুইস দিয়াজের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি অলরেডরা। 31 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু আগামীকাল। থাকছেন বিশ্বের 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ হয়েছে ইউরোপেও। থাই ওপেন সাঁতারে 50 মিটার ব্যাকস্ট্রোকে রূপা জয় সামিউলের। 100 মিটারে জিতেছেন ব্রোঞ্জ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।